আপনারা জানেনই পাকিস্তান এই সময় ভয়াবহ আর্থিক সংকটে ফেসে গেছে। পাকিস্তানের কার্যকলাপের জন্য না তো কেউ তাকে পয়সা দিচ্ছে আর না তো কেউ তাদের সাহায্য করছে। কিন্তু পাকিস্তানের এভাবে বরবাদ হওয়ার মাঝে ভারত তাদের একটা সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। ভারত পাকিস্তানের প্রধান বিচারক কুমার আতা বান্দিয়াল ও বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আপনাদের জানাই ভারত এই বছর এসসিও বৈঠক হোস্ট করছে। এই বৈঠকের জন্য ভারত পাকিস্তানকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে, কারণ পাকিস্তানও এসসিওর একজন সদস্য। পাকিস্তানি মিডিয়া সরকারি সূত্র দ্বারা নিশ্চিত করেছে ভারত পাকিস্তান সরকারকে আমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছে। বিস্তারিত জানার জন্য বলি, এসসিওর মুখ্য বিচারকদের বৈঠক মার্চে হতে চলেছে, যেখানে বিদেশ মন্ত্রীদের বৈঠক মে মাসে হবে। সবচেয়ে আকর্ষণীয় কথা হলো পাকিস্তান ভারতের আমন্ত্রণ পত্রের জন্য এতটাই ঘাবড়ে গেছে যে তারা এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি। শো অফের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জায়গায় জায়গায় ঘুরে এটা বলছে যে তারা ভারতের সঙ্গে কথা বলতে চায়, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে টেবিলে বসতে চায়। কিন্তু শাহবাজ শরীফেরা জানতো না আল্লাহ ওনার দুয়া এত তাড়াতাড়ি কবুল করবেন। পাকিস্তান এতটাই খারাপ ভাবে ফেসে গেছে যে তারা ভারতে আসার জন্য না তো হ্যাঁ বলতে পারছে আর না তো এড়িয়ে যেতে পারছে। আপনাদের বলি, যদি পাকিস্তান হ্যাঁ বলে তাহলে তখনও ফাঁসবে, আর যদি না বলে তখনও খারাপ ভাবে শেষ হয়ে যাবে। ভাবুন, যদি পাকিস্তানের অনভিজ্ঞ বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো ও পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতে আসে, তো তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয়ের সামনা কিভাবে করবেন। আপনাদের হয়তো মনেই আছে বিলাওয়াল ভুট্টো সদ্যই প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় অপমান করেছিল। শাহবাজ শরীফও কাশ্মীরের বিষয়টা তুলছে। এর জন্য যদি তারা দুজনেই আসে তাহলে ভারতের চোখে চোখ কিভাবে রাখবে? পাকিস্তানের সরকার যদি সাহস করে ভারতে আসে তো প্রধানমন্ত্রী মোদীকে দেখে তাদের একটা বয়ান তাদের কানে অবশ্যই বাজবে। আপনাদের বলে রাখি, ভারত কাশ্মীর এবং জঙ্গি মামলা নিয়ে অবশ্যই কথা বলবে। পাকিস্তানি মিডিয়া বলছে শাহবাজ শরীফ সরকার ভারতের এই আমন্ত্রণকে প্রত্যাখ্যান করার ঝুঁকি নিতে পারবে না। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী রাশিয়া এবং চীনের উপস্থিতির জন্য এসসিও একটা গুরুত্বপূর্ণ মঞ্চ। পাকিস্তানের আয়োজন থেকে বাইরে থাকার সম্ভাবনা অনেক কম রয়েছে। পাকিস্তান যদি এসসিও বৈঠক বয়কট করে তাহলে তাদের আগামী দিনগুলো আরো খারাপ হবে। তাদের হাল বর্তমান অবস্থার থেকে আরো গুরুতর হবে। এই সবকিছুর জন্য সাফার করতে হবে পাকিস্তানের সাধারণ নাগরিকদের। বেকারত্ব, দারিদ্রতা ইতিহাসের চরম পর্যায়ে পৌঁছাবে। ভারতের শরণাপন্ন হওয়া ছাড়া পাকিস্তানের হাতে আর কোনো রাস্তা খোলা নেই। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।